নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পোলাও রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আমি কিভাবে পোলাও রান্না করছি এবার চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পোলাও রান্না করার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি যেভাবে পোলাওটা রান্না করছি এইভাবে রান্না করলে একদম ঝরঝরে হবে পোলাও। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে দেবে। এখন দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। এবার দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেব লবঙ্গ। তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে দিলাম। ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার ভালো করে চালটাকে মেখে নিতে হবে। 4 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। যেই বাটিটা দিয়ে আমি মেপে নিয়েছি সেই বাটিটারই 8 বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি। চালটা পুরোপুরি মাখা হয়ে গেছে। পোলাও করতে গেলে জলের মাপটাই একদম ঠিকঠাক দিতে হয়, তাহলে পোলাওটা ঝরঝরে হয়। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। 4 বাটি চাল আর সেই বাটিরই 8 বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পোলাওটা হাঁড়ির মধ্যে করে নেব। তা হাঁড়িতে দিয়ে দিয়েছি ঘি আর রিফাইন তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর আদা কুচি দিয়ে এবার মেখে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। ভালো করে চালটাকে ফ্রাই করতে হবে। যত ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নেব তত ভালো হবে পোলাওটা, একদম ঝরঝরে হবে। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার গরম জল যে ফুটিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর পোলাওটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার পোলাও রান্না করে দেখো, খুব সুন্দর হয় খেতে আর ঝরঝরে হয় একদম, একটার গায়ে একটা দানা লাগে না। পোলাও করতে গেলে সব সময়ের জন্য জলের মাপটাকে ঠিক দিতে হবে। এবার কাশ্মীরি আলুর দম দিয়ে পোলাওটাকে পরিবেশন করে নিলাম। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।